নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ভোলা মাছ ও পাবদা মাছের পাতুরি। শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউস ওয়েব চ্যানেলের 185 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, পাতুরি বানানোর জন্য এখানে আমি নিয়েছি জিরে, সর্ষে, আদা কুচি, রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা ও কয়েকটা শুকনো লঙ্কা। এগুলো সব আমি মিক্সচারে পেস্ট করে নেব। তোমরা চাইলে এগুলো শিলেও বেটে নিতে পারো। আর বন্ধুরা, এগুলো সব আমি দিয়েছি পরিমাণ মতো। তোমরাও যেমন পরিমাণে মাছ নেবে ঠিক তেমন পরিমাণে মশলাগুলো দিয়ে দেবে। এবার আমি ভোলা মাছ নিয়েছি, সাথে নিয়েছি দুটো পাবদা মাছ। প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর যে মশলাগুলো বেটেছিলাম সেগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি কিছুটা পরিমাণে সরষের তেল। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ তোমাদের যদি একটুখানি হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো আমার কিন্তু মাছগুলো ভালো করে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা কলার পাতা নিয়েছি, আর কলার পাতার উল্টো পিঠটাতে কিন্তু আমি ভালো করে মুছে নিয়ে তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার সর্ষের তেলগুলো কলার পাতাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার যে মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলোই এক এক করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। মাছের পাশে দেওয়ার জন্য আমি একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলোও কিন্তু আমি ওই পাত্রেই দিয়ে দিয়েছি। এবার আলুর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে নিয়েছি, তারপর কিছুটা হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর পরিমাণ মতো কিছুটা সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এবার যে মশলাটা ছিল সেটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে মাছের পাশে দিয়ে দেবো। তোমরা কিন্তু চাইলে ভেন্ডি কিংবা অন্য হালকা সবজি এর পাশে দিয়ে দিতে পারো। ঠিক একই নিয়মে মশলাগুলো মাখিয়ে নিয়ে মাছের সাথে দিয়ে ভাজা করলে সেটাও কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আমার কিন্তু সবগুলো মশলা মাখিয়ে কলার পাতাতে সুন্দর করে সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উনানে বসিয়ে দিয়েছি। আর আমি যেহেতু বাইরে পাতার জালে রান্না করছি, আর এখানে কিন্তু ভালোই হাওয়া হচ্ছে, গাছের থেকে শুকনো পাতাও উড়ে উড়ে পড়ছে, তার জন্য একটু ঢাকনা চাপা দিয়ে রেখেছি। আর জানো তো বন্ধুরা, ঢাকনা চাপা দিয়ে রাখলে অনেকটাই পরিমাণে কিন্তু জল বের হয়, তাই বেশিক্ষণ কিন্তু ঢাকনা চাপা দিয়ে রাখা যাবে না। আর তোমাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে পাতা ফেটে সব মশলা যেন কড়াইতে লেগে না যায়। আমি এখানে কড়াইতে দিইনি, আমি দিয়েছি চাটুতে। এবার একটু ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখেছো বন্ধুরা কেমন জল বের হয়েছে? আমি কিন্তু অল্প অল্প জাল দিতে দিতে অনেকটাই শুকনো হয়ে এসেছে। আর আমার কিন্তু মাছটা নিচের পিঠটা ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার পাতাটাকে উল্টে দেওয়ার জন্য আর একটা কলার পাতা নিয়েছি, আর সেমভাবে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার একটা থালার পরে কলার পাতাটা রেখে
এইভাবেই পাতাটাকে উল্টে নিতে হবে, তাহলে খুব সহজেই কিন্তু কলার পাতাগুলো উল্টে নেওয়া যাবে। দেখেছো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সাথে একটা কথা শেয়ার করিনি। এখানে আমি দুটো কলার পাতা নিয়ে নিয়েছিলাম, যাতে নিচের পাতাটা ফেটে গেলেও ওপরের পাতাটাতে কিচ্ছু না হয়। তো নিচের পাতাটা কিন্তু আমার কিছুটা পরিমাণে পুড়ে গেছে, আর ভিতরে যে পাতাটা দিয়েছিলাম সেটা কিন্তু হালকা হালকা পুড়ে গেছে। তো দেখেছো বন্ধুরা, মাছ ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে। এবার আমি সেমভাবে মাছের উল্টো পিঠটা ভেজে নেওয়ার জন্য চাটুতে আবারও বসিয়ে দিয়েছি, সাথে দিয়েছিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। আবারও কিন্তু নোংরা পড়বে বলে ঢাকনা চাপিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, এখন তো আমার মাছটা পুরোটাই হয়ে গেছে, তাই এখন জালটা কিন্তু একটু আস্তে আস্তে দিতে হবে, আর লক্ষ্য রাখতে হবে যাতে বেশি জাল বেয়ে মাছটা পুড়ে না যায়। তো বন্ধুরা, তোমরা যদি মাছের পাতুরি খেতে চাও, এইভাবেই কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। আর আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। ধন্যবাদ।